প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। ফেসবুক প্রোফাইল ফ্রেম, এই ধরনের ফ্রেম আপনি কিভাবে ইউজ করবেন? আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ মনোযোগ সহকারে এই জন্যই দেখবেন, এখন যেমন দেয়া আছে এমন ভিডিওর বিভিন্ন জায়গায় 5টা পাসওয়ার্ড দেয়া আছে। আপনাকে 5টা পাসওয়ার্ড আগে সংগ্রহ করতে হবে। 5টা পাসওয়ার্ড সংগ্রহ করতে পারলে আপনি ফ্রেমটা ডাউনলোড করে নিতে পারবেন। আর ফ্রেমটা ডাউনলোড করলে আপনার লোগোটা মানে ফ্রেমটা ইউজ করতে মাত্র 2 মিনিট সময় লাগবে। আপনাদের সুবিধার জন্য বিভিন্ন কালারের ফ্রেম কিন্তু আমি তৈরি করে ড্রাইভ লিঙ্কে আপলোড করে রেখেছি। আপনি সেখান থেকে পাসওয়ার্ডগুলো ভিডিও থেকে সংগ্রহ করে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো ইউজ করার কারণ অনেক পরিশ্রম করে লোগো ফ্রেমগুলো বানিয়ে ভিডিওগুলো মেক করতে হয় কয়েকটা ভিউজের জন্য। এই জন্য পাসওয়ার্ডগুলো ইউজ করা। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন মোবাইলে চলে আসলাম কাজটি করে দেখানোর জন্য। আমরা পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কাজটি করব। পিক্সেল ল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল, সার্চ দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট আমি অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন করলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে এই নিচের দিকে এই অপশনে এসে ডিলিট অপশনে টাচ করে টেক্সটটা কেটে দিতে হবে। তারপর উপরের দিকে 3 ডটে টাচ করতে হবে। এখান থেকে ইমেজ সাইজ নামে একটি অপশন পাবেন, ইমেজ সাইজে টাচ করতে হবে। তারপর এখান থেকে কাস্টমাইজে একটি টাচ করতে হবে। এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা প্রোফাইল পিকচার বানাবো। তারপর উপরের দিকে প্লাস আইকনে একটি টাচ করতে হবে। এখান থেকে ফ্রম গ্যালারিতে একটি টাচ করতে হবে। তারপর এখান থেকে আমি অনেকগুলা ফ্রেম দিয়ে দেবো। আপনার কালার সবগুলা সেম সেম, কিন্তু কালার ডিফারেন্স। আপনার পছন্দের কালারের ফ্রেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করাটা ভিডিও শেষে দেখিয়ে দিব। এখান থেকে যে লোগোটা ইউজ করতে চান সেটার উপরে একটি টাচ করুন। তারপর এটা আপনি নিচের দিকে এখানে চেপে ধরে আপনি পুরা ডিসপ্লে করে দিন, মানে যতটুকু জায়গা আছে ততটুকু করে দিন। এখন কিন্তু আমাদের ফুল ফ্রেম হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইল পিকচারটা ইউজ করতে হবে। এখন উপরের দিকে আবারও আমরা প্লাস আইকনে টাচ করব, যেখান থেকে আমরা এই ফ্রেমটা নিচ্ছি সেখানে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করব। এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করার পর এখান থেকে অল গ্যালারিতে গিয়ে এখান থেকে সবগুলো ফোল্ডার শো করবে। এখান থেকে আমি মেসেঞ্জারে গিয়ে একটি ফটো সিলেক্ট করব, মানে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব কোনটা আমি ইউজ করতে চাই। দেন এটা ইউজ করলাম। তারপর নিচের দিকে দেখুন তালা আইকনের পাশে একটি বৃত্ত আইকন আছে, বৃত্ত আইকনে টাচ করে এটা বৃত্ত করে নিতে হবে, মানে অ্যাকুরেট বৃত্ত করলে যাতে মাঝখানে লোগোটার মাঝখানে আমি বসাইতে পারি সুন্দরভাবে। দেন বৃত্ত করার পর এখান থেকে নিচের দিকে টেনে আমাদের মাঝখানে যতটুকু অংশ ফাঁকা আছে ওই অংশটুকুর পরিমাণ করে নিব। তারপর এখান থেকে উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে, এর উপর টাচ করতে হবে। টাচ করে উপরেরটা লং প্রেস করে যেতে ধরে মানে চেপে ধরে নিচে টেনে আনলে আপনার প্রোফাইল ফটোটা নিচে চলে আসবে। দেন আমাদের ফটোটা কিন্তু ভালো লাগছে না, সেজন্য আবারও প্রোফাইল প্লাস আইকনে যাব। ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিব। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে আবারও আমি এগেইন দেখানোর জন্য আমি আবারও দেখাচ্ছি। এই প্রোফাইল পিকচারটা আমরা নিব। এখানে বৃত্ত আইকনে টাচ করে এটা অ্যাকুরেট একটু বৃত্ত করে নিন। তারপর এখান থেকে নিচে টিক মার্কে টাচ করুন, এটা একটু বড় করে নিন আপনার বৃত্ত মাঝখানের বৃত্তর পরিমাণ, মানে ফাঁকা জায়গার পরিমাণ। তারপর উপরটা লং প্রেস করে দেন, নিচে লোগোর ফ্রেমের নিচে নামিয়ে দিন। দেখুন আমাদের কিন্তু অলমোস্ট কাজটি শেষ। এখন আমাদের লিখতে হবে, আমাদের নামটা লিখবো। নামটা লিখতে হলে এখান থেকে প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করার আগে এখানে এই অপশনটাতে অবশ্যই একটি টাচ করে নিতে হবে। দেখুন উপরে একটি টেক্সট চলে আসছে, টেক্সটটা নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে কলম আইকনে টাচ করতে হবে। এখানে আপনি নামটা লিখুন। আপনি নাম লিখবেন না কি লিখবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনার নামটা লিখলে এখানে লিখতে পারেন। আমি আমার নামটা লিখলাম। তারপর ওকেতে একটি টিক মার্ক দিলাম। দেখুন অনেকটা জায়গা পড়ে রয়েছে, দুই সাইডে দুইটা স্টার দেব। কিবোর্ডে থাকে স্টারটা লং প্রেস করে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেব নামের দুই সাইডে দুইটা স্টার দেব। এখানে একটি স্পেস দিয়ে দিলাম, ওকেতে একটি টিক মার্ক দিলাম। এখানে লেখাটা আমি মিডিলে নিয়ে আসলাম। লেখাটা কিন্তু একদম নর্মাল ফন্ট, আপনি স্টাইল ফন্ট দিতে পারবেন। স্টাইল ফন্ট দিতে হলে এদিকে এসে এবি ফন্ট, এবি অপশন, ফন্ট অপশন পাবেন। এখানে এসে কিন্তু ইংরেজি ফন্ট আপনি স্টাইলিশ ফন্ট এখানেই পাবেন। আপনার পছন্দের মতো একটি ফন্ট সিলেক্ট করে ওকেতে একটি টাচ করবেন। দেখুন আমাদের লেখাটা অনেকটা মোটা এবং স্টাইলিশ হয়ে গেছে। এখন কিন্তু এটার কালার চেঞ্জ করতে পারবেন। লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখুন কালার নামে একটি অপশন আছে। কালার অপশনে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন।
দেখুন এই যে কালার অপশনে টাচ করুন, আপনার বিভিন্ন ধরনের কালার পাবেন এখান থেকে, আপনার পছন্দ মতো একটি কালার এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমি একটি কালার এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমি এই কালারটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে স্টক নামে একটি অপশন পাবেন, স্টকে টাচ করে স্টকটা অন করে দিলাম, মানে ব্ল্যাক একটি স্টক, মানে বর্ডার ইউজ করলাম। তারপর এখান থেকে আবারও টিক মার্কে একটি টাচ করব, টাচ করে আমরা একটি শ্যাডো ইউজ করব। এখান থেকে আপনি শ্যাডো পাবেন, স্টকের পাশে শ্যাডো আছে, শ্যাডো অপশনে টাচ করলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক হলো, মানে লেখাটা আপনার একটু ফুটবে, মানে ভালো দেখা যাবে। আমাদের কিন্তু অলমোস্ট লোগোটা কমপ্লিট। উপরে প্লাস আইকনের পাশে সেভ আইকনে আপনাকে টাচ করতে হবে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করলে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন।